সভাপতি আজকের এই প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির জননেতা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, আমরা সকলেই জানি আমরা কেন একত্রিত হয়েছি। আমরা দুটো এজেন্ডায় আজকে একত্রিত হয়েছি। আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন আগে সরকারের কাছে নারী কমিশন 318 পৃষ্ঠার একটি সুপারিশমালা পেশ করেছে। আমরা দেখেছি এই যে সুপারিশমালা পেশ করেছে, এই সুপারিশমালা বাংলাদেশের জনগণের পক্ষের কোন সুপারিশমালা তারা প্রকাশ করতে পারে নাই। বাংলাদেশের মানুষের চিন্তা, চেতনা, তাহজিদ, তামাদ্দুনে পুরা উল্টা একটি সুপারিশমালা তারা পেশ করেছে। আপনারা লক্ষ্য করেছেন তারা এই সুপারিশমালার মধ্যে কি কি বলেছে, আপনারা অনেকে অনলাইনে ইতিমধ্যে জেনে গিয়েছেন। তারা পেশ করেছে 45 নম্বর পৃষ্ঠায় অভিন্ন পারিবারিক আইন করতে হবে। হিন্দুদের বিবাহ হবে যে আইনে, মুসলমানের তাই হবে, বৌদ্ধদের তাই হবে, খ্রিস্টানদের তাই হবে। আমরা বলি এরা পাগল ছাড়া আর কিছু হতে পারে না, এরা গণ্যমূর্খ ছাড়া কিছু হতে পারে না। আমাদের জীবন চলে যেতে পারে, মুসলমানেরা এই কপাল মোড়া গোষ্ঠীর পরামর্শ ক্রমে হিন্দু আইনে কোনদিন বিবাহ তারা করবে না। আমার এভাবে প্রত্যেকটা আপনারা জানেন, তারা বলেছে এই আইনের মধ্যে 105 পৃষ্ঠা বলেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই কথা কোন মানুষে বলতে পারে না, গেলে বলে কুকুরে বলতে পারে। কুকুর বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার, মানুষ এ কথা বলতে পারে না। আর আমার লক্ষ্য করেছেন তারা বলেন নারীকে মহিলা বলা যাবে না, তাকে নারী বলতে হবে। এত সমস্যা কোথায়? তাহলে কথা বলেন সবাইকে আমরা পুরুষ বলা শুরু করে। এভাবে তারা নানান কথা শুরু করেছে। আপনারা একটা কথা বলে শেষ করব। তারা বলতে চায় এই যারা পতিতালয় বেশ্যা, যাদেরকে বেশ্যা বলে, এদেরকে নাকি যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। আমরা বলতে চাই ওই যে যারা এই দাবি করেছে তারা যে পেশায় আছে, তারা ওই সব পেশা বাদ দিয়া এই পতিতালয়ের পেশায় যদি তারা নিযুক্ত হইয়া জাতিকে দেখাইতে পারে, তখন আমরা বলতে কিছু কথা পারবো। যারা কর্ম কাকে বলা হয়, অপকর্ম কাকে বলে, যারা এই জিনিস বোঝে না, এরা কোনো সভ্য মানুষ হতে পারে না। আমরা বলতে চাই নারী কমিশনের যারা প্রস্তাব দিয়েছে, এদেরকে এই নারী কমিশন শুধু বাতিল করলেই হবে না। আমরা বলতে চাই যারা এই ফৌজদারি আইনের মধ্যে আছে, যে খুন করে সে যেরকম আসামি, খুন করার জন্য যে প্ররোচনা দেয় সেও কিন্তু সমদণ্ডে দণ্ডিত হতে হয়। আমরা বলতে চাই পতিতাবৃত্ত যেরকম আইনে দোষণীয়, দণ্ডনীয় অপরাধ, যারা এটাকে সুপারিশ করেছে, প্ররোচনা দিচ্ছে, এই কমিশনের সদস্যদেরকে এদেরকে শুধু বাতিল করলে হবে না, এদেরকে আইনের আওতায় এনে জনসম্মুখে বিচার করতে হবে। আবার শেষ কথা, ভারত প্রসঙ্গে আমরা বলি, মোদী সরকার আপনারা হয়তো জানা নাই, আপনার এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানদের ইতিহাস যদি আপনি পড়ে না থাকেন, আবার পড়েন, পড়ে শিক্ষা গ্রহণ করেন। আমরা বলে দিবার চাই আপনাদের সম্পদ হয় না। মুসলমানদের সম্পদের প্রতি এত লোভ কেন? মুসলমানদের সম্পদ দিতে হবে কেন? জেনে রাখেন, ব্রিটিশরা মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদের রক্ষ সম্পত্তি বাতিল করে তারা দখল করেছিল, মুসলমানকে দাবায় রাখতে পারে নাই। আপনারাও যা স্বপ্ন দেখতেছেন, মুসলমানদেরকে অক্ষ আইন বাতিল করে দাবায় রাখতে পারবেন না। আমরা বলে দিতে চাই অনতিবিলম্বে আপনারা ধান্দাবাজি শেষ করেন, অন্যথায় ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের যা হয়েছে আপনারও কিন্তু তাই হবে। কথাটা মনে রাখবেন। সবশেষ বর্তমান সরকারকে বলি, অনতিবিলম্বে নারী কমিশন বাতিল করুন, শাস্তির আওতায় আনুন তাদেরকে। কিভাবে তারা এরকম ধৃষ্টতা দেখিয়েছে, শাস্তির আওতায় আনুন এবং ইসলাম এবং মুসলমানদের পক্ষে, এদেশবাসীর পক্ষে আপনারা সুপারিশমালা তৈরি করুন। আপনারা এদেশবাসী আপনাদের সাথে থাকবে। আজকের প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমির জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা কেন এই প্রচন্ড গরমের মধ্যে রাজপথে অবতীর্ণ হয়েছি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। আপনারা জানেন এই সংস্কার প্রস্তাবের ব্যাপারে মতামত পেশ করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছে। আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব আমাদের মতামত দিয়েছি। আমরা সংস্কার কমিশনের বিষয়ে কিন্তু আমরা রাজপথে আন্দোলনে নামি। তাহলে শুধুমাত্র নারী বিষয়ক সংস্কার কমিশনের ব্যাপারে আমরা কেন রাজপথে নামলাম, এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কোন সংস্কারের প্রস্তাবনা নিয়ে প্রধান উপদেষ্টা এত উৎসাহ দেখায় নাই। যেই বিষয়ে যতটা উৎসাহ দেখিয়েছে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব হাতে পেয়ে উনি যতটা আগ্রহ দেখিয়েছে, উৎসাহ দেখিয়েছে, এতে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। তিনি এই প্রস্তাব হাতে পেয়ে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের গঠনের কোনো প্রয়োজন ছিল না। নারীরা আমাদের দেশের, আমাদের জনগণের একটি অংশ। পুরুষ যেমন জনগণের একটি অংশ, নারী জনগণের একটি অংশ। দেশের সকল সমস্যা যেভাবে অ্যাড্রেস করা হবে, নারী পুরুষ সকলের জন্য সমস্যাগুলো সেভাবে অ্যাড্রেস করা হবে। তাদের জন্য আলাদা কিছু কমিশন করারই প্রয়োজন ছিল না। এই কমিশন করা হয়েছে উদ্দেশ্যমূলক। আমরা জানেন এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে নারী নীতি পেশ করা হয়েছিল, কিন্তু নারী নীতি প্রবল বিক্ষোভের মুখে, জনগণের আপত্তির মুখে নারী নীতিতে শিডিউল সংক্রান্ত শিডিউল সনদের আপত্তিকর দুটো ধারা বাদ দিয়ে সেটা গ্রহণ করা হয়েছিল। কিন্তু সেই সময় আন্দোলনের মুখে জাতিসংঘের শিডিউল সনদের যেই দুটি ধারা বাদ দেওয়া হয়েছিল, এই দুটি ধারা সংযুক্ত করে এখন আবার বর্তমান বিতর্কিত নারী কমিশন তারা প্রস্তাব আকারে পেশ করেছে। আমাদের বক্তাগণ বলেছেন, আমি নারী সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, পতিতাবৃত্তি বা যারা যৌনতার মধ্য দিয়ে যারা অর্থের বিনিময়ে যৌন কার্যক্রমে লিপ্ত হয়, এটা কোনো পেশা নয়, এটা কোনো সম্মানজনক তো নয়, বরং এটা পেশার কাতারে পড়ে না। কেউ ইচ্ছাকৃত ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এই কাজে নামে না। এটা একটা অমানবিক কাজ, একটা অমানবিক একটা কাজকে যেটা সামাজিকভাবে ধিকৃত, যেটা আমরা পুনর্বাসন চাই, যে যারা এই সমস্ত কাজে বিভিন্নভাবে বাধ্য হয়েছে সব কাজ করতে, আমরা তো তাদের পুনর্বাসন চাই। এই কাজ থেকে ফিরিয়ে এনে আমরা তাদেরকে সম্মানজনক কাজ দিতে চাই। আজকে তারা কি করেছে, এনজিও কর্মীরা, তারা কিন্তু এনজিও কর্মী, পতিতাবৃত্তি থাকলে তাদের ব্যবসা জমে, তাদের ব্যবসার জন্য কাজ থাকা দরকার। এই জন্য পতিতাদের জন্য ইন্ডাস্ট্রি হওয়া দরকার। শ্রমিকের মধ্যে তো চাই কেন, যাতে এই একটা ইন্ডাস্ট্রি হবে, সেখানে ব্যাংক থেকে লোন নেবেন, দেশি বিদেশি পর্যটন আসবে এবং এটা একটা কি হবে, একটা বাণিজ্যিক কারখানা হবে। এখানে বাংলাদেশে তা হবে না। ইনুস সাহেব আপনি বুঝে হোক না বুঝে হোক আগাম করেছেন, এ থেকে ফিরে আসুন, আমরা এটা মানবো না, এদেশে মানুষ মানবে না। ফ্যাসিবাদী সরকার যা করতে সাহস পায় নাই, আপনি কাদের বুদ্ধিতে এই পথে নামলেন? আপনি ফিরে আসুন,
ইন্ডিয়াকে বলতে চাই উস্কানি দিবেন না। একবার উস্কানি দিয়েছে, অক্ষদ্বীপ বিল তারা পাস করেছিল, পরে আবার স্থগিত করেছে, দেখেছে যে মালা না। এখন আবার কাশ্মীরে নাটক সাজিয়ে মুসলমানদের নির্মূল করার চক্রান্ত করছে। আমরা ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে গোটা বিশ্ববাসী, বিশেষ করে এই উপমহাদেশের মুসলমান ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবো। আমরা ভারতের নির্যাতিত মুসলমানদের পক্ষে আছি। বাংলাদেশ সরকারকে বলবো নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য, ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণ মিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল পূর্ব সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সাহেবের চরমনাই, কেন্দ্র নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, আমাদের দুশ্মন কারা, মুসলমানদের দুশ্মন কারা? আল্লাহ পাক কোরআনের কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যত মানুষ আছে পৃথিবীতে সবচেয়ে মুসলমানের জন্য বড় দুশ্মন হলো ইহুদি আর মুশরিক। প্রমাণ দেখেন, আজকে গাজার দিকে তাকান, ফিলিস্তিনের অবস্থা দেখেন। ইহুদি যে আমাদের দুশ্মন আর কোনো সন্দেহ আছে? মুশরিকরা মুসলমানদের দুশ্মন, সবচেয়ে বেশি দুশ্মন। আল কোরআনের কথা। ভারতের দিকে তাকান, আর বুঝতে বাকি আছে? এর জন্য এখন আমাদের করণীয় কি? আমরা দেখি পাশ্চাত্যের বড় বড় যারা শক্তিধর আছে তারা বারবার পেরে মানব অধিকারের কথা বলে, আর আমরা লক্ষ্য করেছি যারা মানব অধিকারের কথা বলেন তারা বেশি জুলুম নির্যাতনের সাহায্য সহযোগিতা করে। আজকে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা, তারা মানব অধিকারের কথা বলে, সাথে সাথে ভারত তারা দাবি করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আমরা দেখি মুসলমানদেরকে নিধন করার জন্য সর্বসময় তারা চেষ্টা চালিয়ে যায়। আমরা স্পষ্ট বলতে চাই, মুসলমানদেরকে দেখতে নরম মনে হয়, আপনারা মনে রাখবেন জিহ্বা কিন্তু নরম, দাঁত কিন্তু শক্ত, দাঁত পড়ে যায়, জিহ্বা কিন্তু ঝরে যায় না। মুসলমানদের খাপাবেন না। বিশেষ করে আমাদের দেশে যারা আছেন, আমরা বলতে চাই, দেশের সরকারকে বলতে চাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান দিবেন না। এ পর্যন্ত যা করেছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা সর্বমানের সমর্থন পেয়েছিল, প্রশংসা সব জায়গা থেকে আসতেছে, মাঝে মধ্যে এমন কিছু কাজ করতেছেন এই প্রশংসা বেশি দিন ধরে রাখতে পারবেন না। তারা সে পর্যন্ত দিয়ে যেতে বাধ্য হবে, আপনার বৃদ্ধ অবস্থায় দিতে বাধ্য হবে। ইসলামকে, এই মুসলমানকে, তাদেরকে যদি আপনারা সেই আঙ্গুলের ইশারা ধ্বংস করতে চান, পারবেন না, কেউ পারে নাই। আপনারা সতর্ক হয়ে যান। আমরা চাই দেশটাকে সুন্দরভাবে আপনারা চালাবেন, বিশেষ করে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করবেন, দেশবাসী আপনাদের সাথে থাকবে, তা নাহলে আপনাদের বিপরীত অবস্থা হবে। সবাইকে আগামী দিনে সংগ্রামে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতি বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ এবং নারী বিষয়ক সংস্কার কমিটির কমিশন বাতিলের দাবিতে এই গণমিছিলের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখের চরমনাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দায়িত্বশীলগণ, সাথী বন্ধুগণ, আপনারা জানেন
বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আগস্ট বিপ্লবের মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু আজকে দেখা যাচ্ছে যারা ফ্যাসিস্টের প্রেতাত্মার মতো কাজ করছে। আজকে নারী কমিশনের নামে যেই কমিশন করেছেন, তারা এই দেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের বিরুদ্ধে একটি সুপারিশনামা পেশ করেছে। সকল ধর্মের নিজস্ব বিবাহ নীতি আছে, নিজস্ব ধর্মীয় নীতি আছে, তারা সকলকে এক করতে চায়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এটা বাংলাদেশে সম্ভব না। তোমরা যাদের টাকা খেয়ে এই সুপারিশ করেছ, পারলে তাদের দেশে কায়েম করো, আমাদের দেশে আর সাহস কইল না। অতএব প্রতিটা ভিত্তির ব্যাপারেও বলা হয়েছে, বেশি কথা বলতে চাই না, সোজা সাপটা কথা, এই কমিশনকে বাতিল করতে হবে। এই কোন কমিশনের কোন দানার সংস্কারের প্রয়োজন নাই, পরিপূর্ণ এই কমিশনকে বাতিল করতে হবে। ভারতে বিজেপি সরকার আছে, মোদী সরকার আছে, বাবরি মসজিদ ভেঙেছে, কাশ্মীরে স্বায়ত্ত শাসন ছিনিয়ে নেওয়া হয়েছে, সকল মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। কোরবানির সময় পশু কোরবানি করতে দেওয়া হয় না, স্বাধীনভাবে নামাজ পড়তে দেওয়া হয় না। গত কিছুদিন আগে সকল বিরোধী দলের এক বিরোধিতা সত্ত্বেও মোদীর সরকার ওয়াকফ আইন পাস করেছে। কবরস্থানে কমিটিতে নাকি হিন্দু লোক থাকবে, মসজিদ কমিটি নাকি হিন্দু লোক থাকবে, এটা বিশ্বের মুসলমান কবি মেনে নিতে পারে না। এটার কি ফলাফল হতে পারে? ইতিমধ্যে ভারতের সেই কট্টর হিন্দুরা দেখে দিয়েছে, এই আইন পাস হওয়ার পরে মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল শুরু হয়েছে, কবরস্থানের জায়গা দখল শুরু হয়েছে। অতএব বোঝা যায় এই আইন ভারতের জন্যই মারাত্মক একটি বিপদ ডেকে আনবে। অতএব মুসলিম লীগের এই সংস্কার আইনকে বাতিল করতে হবে। আমরা ওআইসি, জাতিসংঘ সহ বিশ্ব মুসলমান এবং বিশ্ব সংস্থাগুলোকে বলতে চাই, ভারতের সংখ্যালঘুদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে, আমরা বিশ্বের হস্তক্ষেপ কামনা করছি। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার, এদেশের ইসলামী রাজনীতির অন্যতম আইডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ জামাই হাফিজাহুল্লাহ। غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله عليه وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে 25 সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় ও দেশ প্রিয় ভাইয়েরা আমার, আজকে 25 সম্মেলন কেন? ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে, কাশ্মীর অবৈধভাবে দখল করেছে, হায়দ্রাবাদ এক সময় স্বাধীন ছিল,
ভারত সেখানেও দখল করেছে। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। গিয়ামবাগি মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে। মুসলমানদের বহুত মাদ্রাসা, এই আসামেও বহুত মাদ্রাসা বন্ধ করা হয়েছে। আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মিথ্যা গরু গোশ বহনের অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শেষ পর্যন্ত ওয়াকফ আইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে। আপনারা জানেন ভারতের মধ্যে 9,40,000 একর, প্রায় 10 লক্ষ একর জমি, প্রায় 10 লক্ষ একর জমি ওয়াকফ। যে অকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইতিমখানা, বিভিন্ন দাতব্য চিকিৎসালয়, এই সমস্ত মুসলমানদের অকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে। এক কথা চিরতরে মুসলমানদেরকে ভারতে উৎখাত করার যে নীল নকশা মোদী এঁকেছে, এটা খুব ভয়ঙ্কর। আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ইন্ডিয়ান গেটে দেখুন 90,000 মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ আন্দোলনে। এর মধ্যে প্রায় 63,000 মুসলমান। 90,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এর মধ্যে ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 63,000। আপনারা জানেন ব্রিটিশ আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছে। আমি মোদী সরকারকে বলবো, মুসলমানদেরকে উৎখাত করবেন। ওই দেশ তো মুসলমানদেরই ছিল। আপনারা জানেন 1823 সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে, সেই দিল্লির মাস্তানটা কে ছিল? জাফর। এই জাফর তো মুসলমান ছিল। আপনারা জানেন যে এই বাংলার থেকে সিরাজউদ্দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল, সেই মাস্তানও ছিল মুসলমান। কাজী শাসক ছিল মুসলমান। মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে। যদি আবার দেশের ক্ষমতা আসে, কিন্তু মুসলমানই আসার কথা ছিল। সেখানে জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা হত্যার বিচার চাই। আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই। যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তার মানে এই নয় যেমন একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অযাচাইতভাবে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন, মুসলমানের সম্পত্তি দখল করবেন, মুসলমানদের নির্যাতন করবেন, মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন, মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন। এই কিন্তু মানা যায় না। আমি মোদী সরকারকে বলবো, মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে। আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। যদি মুসলমান ক্ষিপ্ত হয়, সরকারি হিসাবে 20 কোটি মুসলমান, কিন্তু 20 কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে। আল্লাহ তাআলার শুকর, মুসলমানের সেটা শক্তিশালী, কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে। তার এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ। ওই দেশে তারা থাকতে চায়, ওই দেশে তারা বুঝতে চায়, ওই দেশে উন্নয়ন করতে চায়। তারা মুনাফিক নয়, তারা দেশকে বিক্রি করতে চায় না। যদি আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন, যদি মুসলমান জাগ্রত হয়, শুধু মুসলমান না, ভারতের হাজারো দেশ প্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে, মুসলমানদের সাথে একসাথে কাজ করবে, মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমি জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যা যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না। আর বাংলাদেশের কথা বলতেছি, নারী নীতি, ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। আমি প্রথম যখন ইউনিয়ন সরকারের সাথে দেখা করতে গেছিলাম, এই আমার সামনে আছে আমার মহাসচিব, যুগ্ম মহাসচিব,
অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম, জনাব কোন অবস্থাতেই পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সংস্কৃতি আমাদের চাপিয়ে দিবেন না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম, ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, লুচ্চারা আছে, ধর্ষকের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশি এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদের খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোরকে আপনি কি বলবেন? ডাকাতকে কি বলবেন? চুরিকে কি বলবেন? ধর্ষককে কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষের এই কাজগুলি ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন, এইটা বড় শয়তানি। এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা? এরা কোথা থেকে আসছে? ওই টান বাজারে জন্ম হওয়া লোকগুলি, ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানি, আমার খাবার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই বেশ্যাগুলি সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারের ফটাবাদ, এটা চক্রান্ত। সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। আপনারা দেখুন, কোন অবস্থাতেই বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে হয়ে পেয়েছে বাংলাদেশে। ওদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে, ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমার মেয়েকে, আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার মাকে বেশ্যা বানাবার যারা চক্রান্ত করতেছে, ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম বিরোধিতা করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে। এটা আমরা মানতে পারি না। মানা তো দূরের কথা, এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এই ইউনূস সরকারকে জানতে চাই। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার জন্য সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তারা প্রথমে যে কথা বলছে, আজও সেই কথা বলছে। আপনাকে সুখে থাকলে ভূতে কিলায় নাকি? আপনাকে ভূত পাইছে, আপনাকে ভূতে কিলায়। যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো, আপনি দেখতে পারবেন না বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদের জন্য ভূমিকা পালন করতেছি। আর ইসলামকে চলঞ্চলে দিয়ে মনে করছে উনি কিছু দেখাইনি, সবাই বাবা দিবে। বাংলাদেশের মানুষ ছিলেন এই দেখেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বাদ দিয়ে দেন, স্বর্ণ
প্রত্যেকটা মানুষের শরীরে স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা বাড়িগুলি মরমর পাথরের থাকে। আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুড়ে হয়ে যাবে, খুব পাবে আপনার মুখের মধ্যে, খুব পাবে আপনার মুখের মধ্যে, খুব পারবে বাংলাদেশের মানুষ। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই পেশা কমিশনদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি সুভদ্র ভালো ভাষা ব্যবহার করতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তার নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ ফর ঢাকা করবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা জমা করবো। আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না, মানতে পারে না। গুন্ডামি নির্বাচন, ডাকাতি নির্বাচন এবং প্রহসনী নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। ইনশাআল্লাহ অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা হবে। আজ আছে ইনশাআল্লাহ সবাই। দেশ হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে। আর স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই। আসুন সোচ্চারগণ, টাকার দল, ইসলামের দুশমনেরা এবং ইউনুস সরকারের পায়ের নিচের থেকে মাটি ছাড়াবার ষড়যন্ত্র চলছে, অনেকটা অগ্রসর হয়ে গেছে। লোকটা বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ভদ্র মানুষ, অভিভাবক মানুষ, কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারপাশে যারা আছে ওরা কিন্তু ভদ্র না, ওরা অসভ্য। অসভ্যগুলিকে আমরা পায়ের থেকে মাটি সরিয়ে ফেলবে। এই জন্য দায়ী কমিশনের এই শয়তানি বন্ধ করুন, ওদেরকে অ্যারেস্ট করুন, ওদেরকে বিচারের আওতায় আনুন। যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তার কত ধানের কত চাল আপনি দেখতে পারবেন। শেখ হাসিনা সরকার কিন্তু আটকা করিনি, আন্দোলন করে বিদায় দিয়েছে। আর আপনার অবস্থা আমরা ভালো মতো জানি আপনার অবস্থা কোথায়, আপনার শক্তি কোথায়। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, খবরদার। অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে এই গর্জনের সামনে আপনি করতে পারবেন না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে দেশ, মানবতা, ইসলামকে হেফাজত করার তৌফিক দান করেন এবং ভারতের মুসলমানদেরকে আল্লাহকে হেফাজত করেন। আমরা এখন সবাই মুসলিম অংশগ্রহণ করি। সবাই খারাই খারাই জবাব দে। মিডিয়ার সামনে ছাড়িয়ে না ভাই 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 সাইডে সাইডে সরাসরি যোগ দিয়েছে ভারত আইনের বিরুদ্ধে মুসলিম
পিছনে 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 প্রতিবাদ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। যে সকল প্রস্তাবনা আনা হয়েছে নারী বিষয়ক সংস্কারে, সে সকল প্রস্তাবনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করছে। এবং এই যে মিছিলটি আপনারা দেখছেন, এই মিছিলটি মূলত বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণমিছিলটি হচ্ছে, এই গণমিছিলে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন। তার পাশাপাশি আজকে মূলত মহানগর আজকের এই গণমিছিলটি পূর্বে একটি সমাবেশ করেন, সেখানে বের হয় সেই গণমিছিল পল্টন চত্বর পেরিয়ে এই মুহূর্তে বিজয়নগরের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি এলাকায়, দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল সেখানে একটি সমাবেশ হয়েছে। সমাবেশ শেষে তাদের এই গণমিছিল শুরু হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি বাংলা লাইভে। বাংলাদেশে নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দেওয়া হয়েছে, বাংলাদেশ একটি গণমিছিল বের করেছে এবং এই গণমিছিলে এবং বাংলাদেশ দক্ষিণের দাবি তুলছে বাংলাদেশ জানিয়ে রাখি আগে বেশি আসলে যেটি খুবই ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল আমরা আপনাদের সরাসরি দেখানো বাংলা খবর ফেসবুক লাইভে মহানগর বিভাগে এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে আজকের এই কাজের কর্মসূচির এবং বাংলাদেশের নারী কমিশন তা বাতিলের লক্ষ্যে আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিলে উপস্থিত হয়েছে। বিজয়নগর চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে। যদি আপনারা জানিয়ে রাখি, ভারতে আইন সংস্কারের নামে মুসলিম নির্যাতনের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও ধর্ম বিরোধী নারী সংস্কার কমিশনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা গণমিছিল বের করেছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। এর আগে আমরা দেখেছিলাম যে এই কমিশনের অর্থাৎ নারী সংস্কার কমিশন বাতিলের জন্য এর আগেও গতকাল আমরা শুক্রবার লক্ষ্য করেছিলাম জুমার নামাজ শেষ করে খেলাফতে মজলিস তারাও একটি বিক্ষোভ মিছিল করেছিল এবং আজকে আমরা দেখছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও একটি গণমিছিল বের করেছেন। এই গণমিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন। তার পাশাপাশি এই আজকে যে গণমিছিলটি দেখছেন আপনারা এটি আয়োজন করেছে বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর
আয়োজন করা হয় এবং আমেন কই গেল কই গেল কই করেন গাড়িতে গেছে বড় ভাই একটা এমনি দিয়াম বড় ভাই সামনের দিকে আগে একটা এমনি দিয়াম বলেছেন যে আগে করিম আরেকটা বিষয় স্লোগান একটু স্লোগান প্রতিবাদে এবং তারা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং ইসলাম এবং ধর্মবিরোধী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে তারা কর্মসূচি করছে। এই ছিল যুগের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। সামনে দিকে আরো দ্রুত হাঁটতে হবে না। নারী কমিশন বাতিলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই ঢাকা মহানগর এর নেতৃত্বে আজকের এই বিক্ষোভ গণমিছিল বাংলা এখানে বিক্ষোভ মিছিল চলছে ঢাকা মহানগর। জিন্দাবাদ
শেষ করবো বলতে আপনি জানেন মহানগর জেলার নেতৃবৃন্দরা আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল হুজুর এখানে কি শেষ করবো? আচ্ছা ঠিক আছে তাহলে আমি ব্যান কি করলো আস্তে আস্তে একটু সাইড আরে মা ভালো বিতর্কিত অর্থ আইন প্রতিকার করতে হবে। আমার ভাই শহীদ কেন কথাই মতে জবাব দেয় সাথে আজকের এই গণেশের প্রমাণ করেছে তথা কথিত নারী কমিশন বাতিল করতে হবে। ভারতের মোদী সরকারের পতন চাই, ভারতের মুসলিম নিধন বন্ধ করতে হবে, আইন বাতিল করতে হবে, মুসলমানদের সেখানে হত্যা করা বন্ধ করতে হবে। আগামী দিনে সকল সমাবেশ সংগ্রামে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে গণমিছিলে আদালতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফেজ মৌলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আন্দোলন শেষ হয়ে যায়নি, শুরু হলো মাত্র। ইসলাম দেশ মানবতার পন্থী যারা অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। যখন আন্দোলন আপনার চলে আসবে ইনশাআল্লাহ তখন দোয়া হবে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. فارجع الى الله ان الله بصير بالعباد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمه الله. বাই বাই।
আমরা